একসঙ্গে করবো না। যেমন কি তোমরা ভিডিওর ইউটিউব হ্যালো হোয়াটসঅ্যাপ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো। অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। যেমন কি তোমরা ভিডিওর থাম্বনেল আর ক্যাপশন দেখে বুঝেই নিয়েছো যে আজকে কি ভিডিও হতে চলেছে। বেসিক্যালি যখনই আমি ইনস্টাগ্রাম খুলি, ইনস্টাগ্রামে আমার ফিডটা কিছুটা এইরকম দেখতে লাগে। যত আমি স্ক্রোল করবো পুরোটাই আমার মেকআপের উপর হয়, তো আমি বসে বসে দেখি। তো একদিন মনে হলো যে ঠিক আছে, চলো জিনিসগুলোকে ক্রিয়েট করা যাক। শুধু তো দেখলে হবে না, কাজও করতে হবে। আর ক্রিয়েট করব, তোমাদের সামনে নিয়ে আসবো, সেটা কি হয়? তো আজকে যেটা করতে চলেছি সেটা হচ্ছে কি কিছুটা গ্রাফিক লাইনারের উপর কাজ। আগে আমি কখনো গ্রাফিক লাইনার তেমন একটা করিনি, টু বি অনেস্ট। আগে পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, কীরকম হয় কীরকম না হয়, কীরকম করা উচিত, সমস্ত কিছু একটু একটু করে শেয়ার করার চেষ্টা করবো তোমাদের সাথে। আর যেটা আমি এক্সপিরিয়েন্স করবো সেটা তোমাদেরকে বলার চেষ্টা করবো। তো আর বেশি বকবক করছি না, চলো ভিডিওটাকে শুরু করি। তো ফার্স্ট যে লাইনারটা হতে চলেছে সেটা হচ্ছে এটা। খুবই সুন্দর একটা লুক, অ্যান্ড আমি চেষ্টা করবো আমার চোখে ফুটিয়ে তোলার। তো দুটো চোখে একসঙ্গে করবো না, তো দুটো চোখে করবো না, একটা চোখে এইটা করবো আর একটা চোখে অন্যটা লাইনার ট্রাই করব। তো অনেকগুলো একসঙ্গে ট্রাই করা হবে। তো প্রথমে লাইনারটা দেওয়ার আগে আই বেসটাকে আমি তৈরি করে নিচ্ছি কিছুটা কনসিলার দিয়ে ব্লেন্ড করে। ভালো করে জিনিসটাকে ব্লেন্ড করে তারপরে সেটাকে পাউডার দিয়ে শেড করব। একটা হোয়াইট আই পেন্সিল নিয়ে বা কাজল নিয়ে আমি জিনিসটা একটা আউটলাইন ড্র করে নিচ্ছি, যে কীরকম টাইপের কতটা করে মার্ক করলে জিনিসটা পারফেক্টলি দাঁড়াবে। যেহেতু আমার কোনো আইডিয়া ছিল না, তো মনে হলো যে একটা মিনিমাম আউটলাইন ড্র করাটা উচিত। আউটলাইন ড্র করার পরে জিনিসটা কিছুটা এইরকম দেখতে লাগছে। ক্যামেরায় অতটা ভালো করে বোঝা যাচ্ছে না, বাট আমি আয়নায় খুব ভালো করে বুঝতে পারছিলাম যে কীরকম হচ্ছে। তারপর জেল ব্ল্যাক কাজল নিয়ে আউটলাইনের উপর আস্তে আস্তে করে লাইনার দেওয়া শুরু করছি। লাইনারটা পুরো উইং লাইনার হবে। এরপরে উইংয়ের একদম শেষ থেকে আইলিডের উপরে একটা লাইন ড্র করব। এখানে একটা জিনিস বলে দিই, একটু আয়নার দিকে সোজা তাকিয়ে জিনিসটা করবে, না হলে কিন্তু এইরকম বেঁকে যাবে। অ্যান্ড একটা আমি ভুল করেছিলাম, যেটা হলো গিয়ে আমি একটু মোটা ব্রাশ নিয়ে নিয়েছিলাম, যেটা একদম মোটা ব্রাশ নেওয়াটা উচিত নয়। একদম তোমার কাছে যতটা সরু ব্রাশ থাকবে সেটা দিয়েই করবে, না হলে এইরকমভাবেই বারবার মুছতে হবে অ্যান্ড বারবার করতে হবে। আমি মিনিমাম 3বার মোছার পরে জিনিসটা এসেছে। তো লাস্টবারে যখন আমি ট্রাই করছিলাম তখন জিনিসটা দেখতে কিছুটা কাঁকড়ার পায়ের মতো লাগছে। দেখো মনে হচ্ছে না চোখের উপরে কাঁকড়ার পা এঁকেছি। তো আবার মুছে আমি নিজের আই শেপ অনুযায়ী লাইনটাকে ড্র করার চেষ্টা করছি। তো লাইনটা ড্র করতে করতে কিছুটা এরকমভাবে ঘেঁটে যাচ্ছিলো, তো আমি একটা স্মল ব্রাশে করে কনসিলার নিয়ে লাইনটাকে একদম স্মুথেন আউট করে দিচ্ছি, যেন দেখতে অনেকটা শার্প লাগে। এরপরে নিচের পার্টে চলে আসবো, যেটাকে পাতা বলতে পারো, পাখনা বলতে পারো, ডানা বলতে পারো, সেটাকে আঁকার চেষ্টা করছি। তো ফার্স্টেই যে আউটলাইনটা ড্র করা ছিল সেটার মধ্যে দিয়ে আস্তে আস্তে করে লাইনটাকে ড্র করে নিচ্ছি। আর একটু ধ্যান রাখবে, তোমাকে ফার্স্টে যেরকম বললাম তোমাদের, যে একটু স্মল ব্রাশ নিয়ে করার চেষ্টা করবে। আমি ব্রাশটা তখন অবধি বুঝতে পারিনি যে এতটা প্রবলেম কেন হচ্ছিলো। যখন আমি এডিট করতে বসেছি তখন বুঝতে পারছি যে হ্যাঁ, প্রবলেমটা ব্রাশে ছিল, আমার হাতের টেকনিকে নয়। তো ব্রাশটা যতটা পারবে স্মল ব্রাশ নেওয়ার চেষ্টা করবে, তবেই যে স্ট্রোকগুলো তোমরা টানবে সেটা সবথেকে সরু সরু হবে। এরপর যে গ্রাফিক লাইনারটার মধ্যে যে ছোটো ছোটো করে যে স্ট্রোকগুলো টানা ছিল সেগুলোকে টানছিলাম। অ্যান্ড সেই সেম প্রবলেমই হচ্ছিলো যে আমি যেহেতু ব্রাশ চেঞ্জ করিনি, তো মোটা মোটা হয়ে যাচ্ছিলো, তো আমাকে আবার কনসিলার দিয়ে কনসিল আউট করতে হচ্ছিলো। তো লাস্ট অবধি মুছে দিয়ে আমি আরেকবার একদম সরু ব্রাশটা নিয়ে ট্রাই করলাম, দেখলাম যে হ্যাঁ এইবারে হচ্ছে। তো শেষ অবধি জিনিসটা কিছুটা এইরকম দেখতে লাগছে। তো ফলস ল্যাসেস লাগানোর পর আমি তোমাদের দেখাচ্ছি যে জিনিসটা কেমন লাগছে দেখতে। তো ফলস ল্যাশেস লাগাতে যাচ্ছিলাম, বাট ছবিটাই দেখলাম যে সামনে একটা পপ আপ কালার আছে। তো আমি হালকা একটু পিঙ্ক কালার নিয়ে সেটাকে হাইলাইট করার চেষ্টা করছি। তো এইরকম লাগছে কিছুটা দেখতে আফটার ফলস ল্যাশেস অ্যান্ড পপ আপ কালার। সো তোমরা জানো যে এটা কেমন লাগছে তোমাদের। ও মাই গড, জাস্ট লুক অ্যাট দিস ইয়ার, আই জাস্ট লাভ ইট। আমার মনে হচ্ছে আমার চোখে পাখা গজিয়ে গেছে আর আমি উড়বো। আই লাভ ইট। পপ আপ করা অ্যান্ড বিউটিফুলি ওটাকে লাইন করা খুব সুন্দর হয়েছে। আমি যদিও অতটা হয়তো পারিনি, বাট দেখতে খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। আমি সামনে যে আয়নায় নিজেকে দেখছি, আমি বলি এটা আমি, আরে চোখটা খুব সুন্দর লাগছে দেখতে বেসিক্যালি। তো চলো এবার নেক্সটটা শুরু করা যাক, যে নেক্সটটা কী হয়। তো সেকেন্ড আই লুকটা কিছুটা এইরকম ধরনের দেখতে,
অ্যান্ড চলো শুরু করা যাক। তো সেকেন্ড লুকটা শুরু করার আগে সেম একই রকমভাবে আমি কনসিলার দিয়ে নিজের বেসটাকে রেডি করে নিচ্ছি। তারপরে একটা স্ট্রেট উইং লাইনার রেডি করব। উইং লাইনারটা রেডি হয়ে যাওয়ার পর ছবিটায় যেরকম আছে হার্ট শেপ, তো আমি দুটো হার্ট শেপ রেডি করে নিচ্ছি। তো দুটো হার্ট শেপের জন্য আমি তিনটে ডট দিয়েছি, অ্যান্ড তিনটে ডটকে একসঙ্গে জুড়ে হালকা একটুখানি স্মাজ করলেই পুরোটা একটা হার্ট শেপে চলে আসে। তো হারটা রেডি হয়ে যাওয়ার পর উইংয়ের একদম শেষ প্রান্ত থেকে আগেরটা যেরকম করেছিলাম সেম একই রকমভাবে লাইনটা রেডি করবো, বাট এইবারে আমি সেই সেম ভুলটা করিনি। আমি এবার একটা সরু ব্রাশ নিয়ে করেছি, তো আমার লাইন টানতে অতটা কোনো প্রবলেম হয়নি। তো যে স্যাম্পল ছবিটা ছিল সেই ছবিতে চোখের নিচেও দুটো হার্ট ছিল। তো এখানে আমি একটা ভুল কাজ করেছিলাম যে আমার চোখের নিচে না লাইন্স আছে, ঠিক আছে, তো সেই লাইন্স বরাবর আমি হার্টটা রেডি করেছিলাম, তো দেখতে খুবই বাজে লাগছিলো। তো তোমাদের যাদের লাইন বরাবর হার্ট আছে তো তোমরা ভুল করেও লাইন বরাবর হার্ট রেডি করো না, লাইন থেকে একটু নিচে হার্টগুলো রেডি করো যাতে একটু স্পষ্ট বোঝা যায়। আমারটা একদমই বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে যেন ওখানে কিছুটা কালো রঙের লেগে আছে। দিস ইজ দ্য ফাইনাল লুক। আমি এখানে একটা ভুল কাজ করেছি, যেটা হলো সামনের দিকে না উইঙ্ক ছিল। তো যেহেতু যেই ফোনে আমি ভিডিও করছি সেই ফোনেই ছবিটা আছে, তো সেইভাবে লাস্ট অব্দি দেখতে আমার ঠিক মনে নেই। যাই হোক, ওইটা ছাড়া বাকি পুরোটাই করা হয়েছে মোটামুটি। তো দিস ইজ দ্য ফাইনাল লুক গাইস, দুটো লাইনার আমার কমপ্লিট হয়ে গেছে। তোমরা বলো যে তোমাদের কোনটা বেশি পছন্দ হয়েছে অ্যান্ড তোমরা কোনটা ট্রাই করতে চাও। অ্যান্ড ট্রাই করলে আমাকে অবভিয়াসলি ইনস্টাগ্রামে ট্যাগ করো, আমি নিশ্চয়ই দেখবো। আমাকে পার্সোনালি জিজ্ঞেস করো যে আমার কোনটা বেশি পছন্দ হয়েছে। আমার এই লুকটা এইটা বেশি পছন্দ হয়েছে বিকজ ইটস লুকস ফুল অফ আমার ভাষা হারিয়ে গেছে বেসিক্যালি। তো যাই হোক, আমার এইটা পছন্দ হয়েছে বাট নট লাইক এইটার মতো, বিকজ আমার চোখটা যেহেতু ভেতরের দিকে একটু ঢোকানো টাইপের, তো এইখানে যে আমি হার্টটা করেছি না সেই হার্টটা বোঝাই যাচ্ছে না, অ্যান্ড আমার পাতা তার উপরে চেপে গেছে। তো আমার আমি এটা ভাবছি যে মেবি আমি কিছু ফল্ট করেছি যার জন্য এটা বোঝা যাচ্ছে না, তাই এটা অতটা ফোটেনি। বাট আমাকে যদি পার্সোনালি বলো আমার এটা বেশি পছন্দ হয়েছে এটার তুলনায়। তো তোমরা কমেন্টে জানো যে তোমাদের কোনটা বেশি পছন্দ হয়েছে। আজকের জন্য এইটুকুনি, আবার পরের কোনো ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা করছি। বাই বাই।